আচ্ছা, এইবারে আমরা আমি ক্লাস 8-এর আগের দিন পড়িয়েছিলাম অ্যাক্টিভিটি 3 পর্যন্ত। এবারে করব অ্যাক্টিভিটি 4। পেজ কত? পেজ 56, দ্য সি। সবাই খোলো। বলছে অ্যাক্টিভিটি 4-এ কী বলছে? ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ দ্য ইনফরমেশান ফ্রম দ্য টেক্সটে যে ইনফরমেশান দেওয়া আছে সেটা থেকে। প্রথমে দেওয়া আছে অ্যাকশান, তারপরে বলেছে লিখতে ডান বাই হুম। ডান বাই হুম মানে কে করেছে। আচ্ছা, এই ডান বাই হুমের জায়গাটা আমি লিখে দেবো, তোমরা ওটাকে টুকে নেবে, ঠিক আছে? আচ্ছা, এইবারে অ্যাকশানে দেখো, প্রথম অ্যাকশানটা বলেছে লিক্স হিজ গ্রেজি পজ। কে লিক করেছে গ্রেজি পজ? তাহলে কে? এখানে আমরা জানি দ্য জায়ান্ট সি ডগ। তাহলে লিখবো প্রথমের উত্তর কী হবে? দ্য জায়ান্ট সি ডগ। সি ডগ। এবারে দ্বিতীয়টা দেখো, রোডস হু রোডস? দ্য নাইট উইন্ড রোডস। আচ্ছা, 3 নম্বরেরটা দেখো কি বলেছে? বলেছে রকস ইন দ্য স্টর্মি ক্লাউড। কে রক করে? দ্য মুন। দ্য মুন রকস ইন দ্য স্টর্মি ক্লাউড। মুন। লাস্ট হচ্ছে স্টপ দেয়ার টিউন। স্টপ দেয়ার টিউনকে দেখো, ওই লাইনটা রয়েছে, লাস্ট প্যারাগ্রাফের লাইনটা রয়েছে যে বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন ওয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন প্লে নো মো দেয়ার রেডি টিউন। তাহলে কে এটা করেছে? গ্রাসেস অন ডিউন। আচ্ছা, এইবারে হচ্ছে দেখো অ্যাক্টিভিটি 4 হয়ে গেল। এবার সবাই টুকে নাও অ্যাক্টিভিটি 4টা সবাই খাতা খুলে করে নেবে, নাহলে বইয়েতে পাশে আছে ওইখানটাতেও করতে পারো, কিন্তু খাতাতে করলে বেশি ভালো হয়। এইবারে চলে যাবো আমরা সোজা অ্যাক্টিভিটি 5-এ। অ্যাক্টিভিটি 5 কত নম্বর পেজে? অ্যাক্টিভিটি 5 হচ্ছে পেজ নাম্বার 57। 5, পেজ নাম্বার 7। এইটা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। প্রথম কোয়েশ্চেনটা দেখো, হোয়াট ডাজ দ্য সি লুক লাইক? আমরা দেখো প্রথম প্যারাগ্রাফই দিয়েছে দ্য সি ইজ আ হাংরি ডগ জায়ান্ট অ্যান্ড গ্রে, ফার্স্ট লাইনটা। তাহলে দ্য সি লুকস লাইক কি? আমরা কি উত্তর লিখব? দ্য looks like giant hungry dog with grey figure, with a grey figure.
দ্বিতীয়টা দেখো, হু রক্স ইন দ্য স্টর্মি ক্লাউডস। এই দেখো, এটা লাস্ট প্যারাগ্রাফে, কোন প্যারাগ্রাফে দিয়েছে দেখো, প্যারাগ্রাফে দিয়েছে when the night, second paragraph, when the night wind roars and the moon rocks in the stormy cloud। তাহলে কে হু রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, তাহলে কি লিখবো, মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। আচ্ছা, 3 নম্বরেরটা দেখো, where does the sea shake his wet sides like a dove। এখানে দেখো দিয়েছে সেকেন্ড প্যারাগ্রাফে, shaking his wet sides over the cliffs। তাহলে সি কোথায় কোথায় করছে, ওভার দ্য ক্লিপস। তাহলে আমি লিখব সি দ্য sea shakes his wet sides like a dog। She shakes his wet sides like a dog over a cliff। ঠিক আছে, এবারে 4 নম্বর প্রশ্নটা দেখো, হাউ ডু দ্য গ্রাসেস অন ডিউন বিহেভ ইন মে অর জুন। এটা কী ছয় দিয়েছে দেখো, লাস্ট প্যারাগ্রাফে দিয়েছে, বাট অ্যান্ড কোয়াইট ডেজ ইন মে অর জুন ওয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন প্লে নো মোর দেয়ার রিডি টিউনস। তাহলে ডিউরিং দ্য মে অ্যান্ড জুন আমরা লিখব উত্তরটা ডি। मई और जून, the grasses do not play their reedy tune, do not play their reedy tune। ঠিক আছে, এইবারে এইগুলো সবাই খাতায় করে নেবে, কোশ্চেন লিখবে, আনসার লিখবে। এইবারে চলে যাব অ্যাক্টিভিটি 6A-তে, অ্যাক্টিভিটি 6A-তে। আচ্ছা, মুছে দিচ্ছি। এটাতে কি বলেছে, পেজ 57 হবে, বলেছে আন্ডারলাইন দ্য ইনফাইনেটিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আর এইবারে আমাকে বলতে হবে ইনফাইনেটিভস কি। ইনফাইনেটিভস ইজ গ্রামার টার্ম দ্যাট রিফার্স টু আ বেসিক ভার্ব ফর্ম দ্যাট অফেন অ্যাক্টস অ্যাজ আ নাউন অ্যান্ড ইজ অফেন প্রিসিডেড বাই আ ওয়ার্ড টু। আমি বলতে চাইছি যে ইনফর্মেটিভ হচ্ছে একটা ওয়ার্ড টাইপ, মানে গ্রামারে ইউজ হয় ওয়ার্ড, যেটাকে আমরা ভার্ব হিসেবে ইউজ করি।
আর এর আগে ভার্ব, যেটা একটা ভার্ব, কিন্তু সেটা ইউজ হয় কি হচ্ছে, অ্যাক্ট করে কি হবে, একটা নাউন হিসেবে। আর এর আগে কি হয়, একটা টু থাকবে, যেরকম টু সিং, টু লাই, টু প্লে, এরকম একটা ওয়ার্ড থাকবে। এইগুলোকে এইরকম টার্ম থাকলে তাহলে বলবো ইনফিনিটিভস। তাহলে এইখানে দেখো প্রথমটা যেটা বলেছে, টু লাই ইজ এ সিন। এখানে দেখো টু লাইটাকে আমি বলছি এটা ইনফর্মেটিভ। টু লাইটাকে ইনফর্মেটিভ কেন বলছি, কারণ টু লাইটা এখানে নাউন হিসেবে কাজে। টু লাই মানে লাই হচ্ছে একটা ভার্ব, কিন্তু এটা একটা নাউন হিসেবে কাজ করছে। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে আই এম সরি টু ডিস্টার্ব ইউ আগেন। এইখানে ইনফর্মেটিভ কোনটা হবে, আই এম সরি টু ডিস্টার্ব ইউর মধ্যে টু ডিস্টার্ব। ইনফিনিটিভ কোনটা হবে, টু ডিস্টার্বটা। এইবারে 3 নম্বরে যাব। 3 নম্বরে দেখো, আই ওয়ান্টেড টু রিটায়ার ফ্রম সার্ভিস। এখানে ইনফর্মেটিভ কোনটা, ইনফিনিটিভস কোনটা, টু রিটায়ার। ইনফিনিটিভ কোনটা, টু রিটায়ার। এইবারে হচ্ছে লাস্টেরটা 4 নম্বরের। দেখো কি বলেছে, টু আর্ন ইজ হিউম্যান। টু আর, এখানে টু আরটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে আমাদের এইটা হয়ে গেল। এরপরে আমি চলে যাব হচ্ছে নেক্সটে। নেক্সট বলতে আমি চলে যাব হচ্ছে নেক্সটটাতে চলে যাব অ্যাক্টিভিটি 6B। অ্যাক্টিভিটি 6Bটা দেখো, অ্যাক্টিভিটি 6Bতে বলেছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, আইডেন্টিফাই দ্য নাউন ফ্রেজেস, অ্যাডজেক্টিভ ফ্রেজেস, অ্যাডভার্ব ফ্রেজেস অ্যান্ড ফিল ইন দ্য চার্ট বিলো। আমি চার্ট বিলোতে ফিল ইন করবো না, আমি বলে দিচ্ছি কোনটা নাউন ফ্রেজ, কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ আর কোনটা অ্যাডভার্ব ফ্রেজ। নাউন ফ্রেজ কাকে বলবো, নাউন ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট অ্যাক্টস অ্যাজ এ নাউন। অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাক্টস অ্যাজ এ নাউন। অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে a group of words that acts as a adjective, মানে অ্যাবাউট দ্য নাউন যখন কিছু একটা বলা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। তোমরা জানো অ্যাবাউট দ্য নাউন যখন কিছু বলা হয় সেটাকে বলে অ্যাডজেক্টিভ। আর যে গ্রুপ অফ ওয়ার্ডসটা অ্যাডভার্বের মধ্যে বিহেভ করব সেটাকে বলবো অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজে কী হচ্ছে, অ্যাডভার্ব ফ্রেজে অ্যাবাউট দ্য নাউন কোথায় আছে, কি আছে, ওয়্যার, ওয়েন, হাউ লং, এইটা যখন ডিসক্রাইব করবে অ্যাবাউট দ্য নাউন তখন বলা হচ্ছে সেটাকে অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে আমরা চলে যাচ্ছি দেখো 6Bতে।
অ্যাক্টিভিটি 6B পেজ 57। এবার অ্যাক্টিভিটি 6B পেজ 57 দেখো। প্রথমটা দেখো, ফুড অ্যান্ড শেল্টার সি হ্যাজ নান। এক একটা ফুড অ্যান্ড শেল্টার, ফুড অ্যান্ড শেল্টারটা কী করব, আমি আন্ডারলাইন করব। এটা কি হিসেবে কাজ করছে? এটা নাউন অ্যাডভার্ব, নাউন ফ্রেজ হিসেবে কাজ করছে। নাউন ফ্রেজ মানে ফুড অ্যান্ড শেল্টারটাকে আমি একটা নাউন ধরে নিচ্ছি। নাউন হচ্ছে নেমিং ওয়ার্ডসটাকে বলা হয় নাউন, তোমরা সবাই জানো। নেমিং ওয়ার্ডস মানে ফুড অ্যান্ড শেল্টারটাকে একটা নেমিং ওয়ার্ড ইউজ করছে, আর নাউন একটা নাউন হিসেবেই ইউজ হচ্ছে এইখানে। দুয়েরটা দেখো, দুয়েরটা বলেছে হাউ আইস ইজ প্লিজিং টু দ্য ইয়ার। এখানে 6Bতে দেখো, হার ভয়েস is pleasing to hear. Voice is pleasing to hear। এখানে কোনটা হবে? টু দ্য ইয়ার। ও ভুলই লিখেছি, ভয়েস ইজ প্লিজিং টু দ্য ইয়ার, টু দ্য ইয়ার। এখানে কী হবে? টু দ্য ইয়ারটাকে আমরা বলছি নাউন, টু দ্য ইয়ার। এবারে 3 নম্বরেরটা দেখো, মিনাল ইজ এ জুয়েল অফ আ বয়। তাহলে মিনাল ইজ এ জুয়েল অফ আ বয়, এইটা দেখো, মিনাল ইজ এ জুয়েল অফ আ বয়টা কি? কারোর সম্বন্ধে কিছু বলা হয়েছে, তো এখানে নাউনকে মৃণালের সম্বন্ধে কিছু বলা হয়েছে, এই জন্য জুয়েল অফ আ বয়টা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, আর সেটাকে আমরা বলছি ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, 3 নম্বর। তাহলে এখানে কোনটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে? জুয়েল অফ আ বয়। আচ্ছা, জুয়েল অফ আ বয়টা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, এইবারে হচ্ছে 4 নম্বর, ফিল ইয়োর সেলফ অ্যাট হোম। কোথায় ফিল ইয়োর সেলফ? কোথায়? অ্যাট হোম। তাহলে অ্যাডভার্ব কোথায় কোনটা হলো? অ্যাট হোমটা এখানে অ্যাডভার্ব হয়ে গেল। এখানে উপরটা মুছে দিচ্ছি, 1 নম্বরেরটা দিয়ে এইখানে লিখে দিচ্ছি। ফিল ইয়োর সেলফ অ্যাট হোম। অ্যাট হোম, অ্যাট হোমটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব ফ্রেজ। এইবারে চলে যাব একদম অ্যাক্টিভিটি 6Cতে। অ্যাক্টিভিটি 6Cতে বলো, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, আইডেন্টিফাই মেন অর প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড ফিল দ্য চার্ট উইথ দ্য বিল্ডিং। আমি ফিল দ্য চার্ট করবো না, আমি তোমাদের সেন্টেন্সটা লিখে মেন ক্লজ কোনটা, ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, সেটা শুধু মার্ক করে দেবো। ঠিক আছে, অ্যাক্টিভিটি 6C।
অ্যাক্টিভিটি 6 আর I know a doctor who I know a man who is a doctor. I know a man know a man আচ্ছা প্রিন্সিপাল ক্লজ আর মেন আর ডিপেন্ডেন্ট ক্লজ তোমরা জানো। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে সেই পার্ট অফ এ সেন্টেন্স যেটাকে নিজে একটা হোল সেন্টেন্স হিসেবে কাজ করতে পারে, আর ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে যে মেন ক্লজের উপরে ডিপেন্ডেন্ট। তাহলে এইখানে আমরা দেখব যে এখানে আই নো আ ম্যান এইটা হয়ে গেল মেন ক্লজ, আই নো আ ম্যানটা হয়ে গেল মেন ক্লজ, আর ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা হচ্ছে হু ইজ আ ডক্টরটা হয়ে যাচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, এবারে 2 নম্বরে যাব। 2 নম্বরে দেখো টেল মি হু ওপেন দ্য ডোর। আচ্ছা এইখানে ডিপেন্ডেন্ট যে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ কোনটা হবে, টেল মিটা হবে প্রিন্সিপাল ক্লজ, আর হু ওপেনটা টেল মি একটা নিজেই একটা সেন্টেন্স হতে পারে, কমপ্লিট মিনিং হতে পারে। আর হু ওপেন দ্য ডোর, টেল মি হু ওপেন দ্য, ওটা হচ্ছে এই প্রিন্সিপাল ক্লজের উপরে ডিপেন্ডেন্ট। 3 নম্বরে যাই, দেখো 3 নম্বরে শি ইজ দ্য গার্ল হু অলওয়েজ টেকস কেয়ার অফ হার ফ্রেন্ডস। Is the girl who always takes care of her friends. এইবারে এইখানে দেখো কোনটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, সেটা হচ্ছে শি ইজ দ্য গার্ল। এইখানে আমি একটা দাগ দিয়ে দিলাম, এটা শি ইজ দ্য গার্ল হু অলওয়েজ টেক দ্য কেয়ার অফ আ ফ্রেন্ডসটা কী হয়ে গেল, এটা হয়ে গেল ডিপেন্ডেন্ট ক্লজ, আর শি ইজ দ্য গার্লটা হয়ে গেল কি মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। এইবারে হচ্ছে 4 নম্বরটা দেখো। 4 নম্বরটা আমি 1 নম্বরেরটা মুছে দিলাম। 4 নম্বরেরটা দেখো উই শ্যাল স্টে অ্যাট হোম ইফ ইট রেইনস। চার নম্বর উই শ্যাল স্টে অ্যাট হোম ইফ ইট রেইনস। তাহলে উই শ্যাল স্টে অ্যাট হোমটা হয়ে যাবে তোমার প্রিন্সিপাল ক্লজ, আর এটা ইফ ইট রেইনসটা হয়ে গেল ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ঠিক আছে, সবাই বুঝতে পেরেছ। এবারে দেখো অ্যাক্টিভিটি 7-এ বলেছে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। ওটা সবাই বাড়িতে নিজেরা করবে, হোমওয়ার্ক হিসেবে করবে। আর অ্যাক্টিভিটি 8-এটা আমি হোমওয়ার্ক হিসেবে দিলাম তোমাদের পুজোর ছুটিতে করার জন্য। ঠিক আছে, ভালো করে সবাই পুজো কাটাবে, ভালো থাকবে সব।